কোষে দেখি 18.2 এর 7 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি হবে হিসাব করি। তাহলে দেখো লেখা আছে এখানে এই দুটি সংখ্যার গুণফল দিয়েছে 147, দুটি সংখ্যা কি কি সেটা আমাদের জানা নেই, খালি এখানে জানা আছে যে ছোট সংখ্যা যেটা হবে তার থেকে 3 গুণ বড় সংখ্যাটা হবে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি। 7 নম্বর অঙ্ক, ধরি ছোট সংখ্যাটি সমান সমান এক্স এবং বড় সংখ্যাটি সমান সমান এক্স ইন্টু 3, যেহেতু তার 3 গুণ বলেছে সমান সমান 3x পেলাম। এবার আমরা লিখতে পারি শর্তানুসারে কমা এ দুটোর গুণফল অর্থাৎ এক্স ইন্টু 3x সমান সমান বলেছে 147, দেখো 147, বা তাহলে এক্স ইন্টু 3x গুণ করলে আমরা পাবো 3x², কারণ এর পাওয়ার 1 আছে আর এর পাওয়ার 1, এই 1 যোগ করে 3x² হলো, 1 + 1 যোগ করলে 2 হলো, সমান সমান 147, বা তাহলে x² সমান সমান এই 3টা নিচে ভাগ অবস্থায় থাকবে আর 147টা উপরে থাকবে। এই 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 4 = 12, 2 থাকছে 27, 3 নং 27, তাহলে আমরা কি পেলাম, বা x² সমান সমান পেলাম 49, বা x সমান সমান পাবো √49, কারণ এটা x² আছে তার জন্য এই পাশে রুট হয়ে গেল পরের লাইনে, বা x সমান সমান √ওভার করলে আমরা 7 পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ 7কে 7 দিয়ে গুণ করলে 49, আর 49-এর বর্গমূল হচ্ছে একটা 7 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে পেলাম x সমান সমান 7, তাহলে আমরা লিখতে পারি অতএব ছোট সংখ্যাটি সমান সমান 7 এবং বড় সংখ্যাটি সমান সমান হচ্ছে, যেহেতু ছোট সংখ্যার 3 গুণ বলেছিল, সমান সমান 21 পেলাম। তাহলে উত্তর আমরা লিখতে পারি অতএব সংখ্যা দুটি সমান সমান 7 ও 21। আমাদের 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো কিভাবে করা হলো। 8 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে দেখো কি লেখা আছে, আমরা সংখ্যাটা টুকে নিচ্ছি। এখানে 8 নম্বর ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে √36 প্লাস √25, হ্যাঁ কমা দেওয়া আছে √49 প্লাস √9, কমা দেওয়া আছে √25 প্লাস √100, কমা √4 প্লাস √16। আমাদের এই অঙ্কটা দেখো এইভাবে লেখা আছে। তাহলে আমরা কীভাবে করছি দেখো, এখানে সমান সমান দেবো। এই যে √36 আছে এটাকে আমরা রুট করলে 6 6 36, 6 পাবো, প্লাস 25 আছে যেহেতু এটাকে রুট করলে আমরা পাবো 5। ঠিক আছে, তাহলে আমরা এখানে কমা দিলাম, এটাকে রুট করলে পাবো কত 7, প্লাস 3কে রুট করলে পারবো 9কে রুট করলে পাবো 3, কমা 25কে করলে পাবো 5, প্লাস 100কে করলে পাবো 10, কমা 4কে করলে পারবো 2, প্লাস 16কে করলে পাবো 4। তাহলে আমরা সমান সমান 5 আর 6 যোগ করলে 6 আর 5 যোগ করলে 11, কমা এ দুটো 7 আর 3 যোগ করলে কত হচ্ছে 10, কমা এ দুটো যদি 5 আর 10 যোগ করি তাহলে 15 পাচ্ছি, কমা এ দুটো যোগ করলে 6 হলো। তাহলে সব থেকে আমরা দেখো ছোট থেকে বড় সাজাতে বলেছি, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে ছোট সংখ্যা পেলাম কত আমরা
তাহলে অতএব লিখতে পারি যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, কমা। তাহলে সবথেকে ছোটো কত? 6। 6 মানে কি? যে রুট ওভার 4 প্লাস রুট ওভার 16। তাহলে আমরা এটা লিখব রুট ওভার 4 প্লাস রুট ওভার 16। তারপর কত আমরা পেলাম? ছোট 10 পেয়েছি। 10 মানে কি? দ্বিতীয় সংখ্যা মানে যেটা রুট ওভার 49, কমা দিয়ে আমরা লিখব রুট ওভার 49 প্লাস রুট ওভার 9। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা হচ্ছে 11 মানে প্রথমেরটা রুট ওভার 36, কমা দিয়ে লিখব রুট ওভার 36 প্লাস রুট ওভার 25। তাহলে এটা হয়ে গেলো। এখন আমরা থাকলো 15, সব থেকে বড়। 15 মানে হচ্ছে কি তোমার 3 নম্বর সংখ্যাটা। 3 নম্বর সংখ্যা কোনটা? এটা দেখতে পাচ্ছে রুট ওভার 25 প্লাস রুট ওভার 100, কমা দিয়ে রুট ওভার 25 প্লাস রুট ওভার 100। তাহলে আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। অঙ্কটা দেখে নাও, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে করতে পারবে। 9 নম্বর অঙ্কটা করব। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24 দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48 দেওয়া আছে এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কী কী? হিসাব করি। তাহলে দেখো আমাদের প্রত্যেকটারই দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে। তো অঙ্কটা কীভাবে করছি আমি দেখে নাও। 9 নম্বর অঙ্কটা। তাহলে দেখো লেখা আছে এখানে প্রথম ও দ্বিতীয়টির গুণফল। তাহলে আমরা লিখে নিব প্রথম গুণচিহ্ন দ্বিতীয় সমান সমান কত লেখা আছে? 24 লেখা আছে। অর্থাৎ প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার গুণফল 24 লেখা আছে। তারপর দেখা লেখা আছে দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48। তাহলে এখানে লিখব দ্বিতীয় গুণচিহ্ন তৃতীয় সমান সমান লেখা আছে 48। তারপর দেখা লেখা আছে প্রথম ও তৃতীয়টির গুণফল। তাহলে এখানে লিখব প্রথম গুণচিহ্ন তৃতীয় সমান সমান লেখা আছে 32 দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম? প্রথম ইন্টু দ্বিতীয় সমান সমান 24 লেখা আছে, দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান সমান 48 লেখা আছে, প্রথম ইন্টু তৃতীয় সমান সমান 32 লেখা আছে। এখানে দেখো প্রত্যেকটাই দুবার করে লেখা আছে। প্রথম দেখো দুবার আছে, এখানে একবার, এখানে একটা আছে। দ্বিতীয় এই যে দ্বিতীয় আছে, তৃতীয় রয়েছে। তাহলে এখন আমরা লিখতে পারি শর্তানুসারে কমা দিয়ে দিলাম। এরপর এখানে লিখব আমরা প্রথম গুণচিহ্ন দ্বিতীয় গুণচিহ্ন দ্বিতীয় গুণচিহ্ন তৃতীয় গুণচিহ্ন প্রথম গুণচিহ্ন তৃতীয় সমান সমান। এখানে দেখো যে প্রথম গুণচিহ্ন দ্বিতীয় আছে, আমরা এখানে প্রথম গুণচিহ্ন দ্বিতীয় লিখেছি। তারপর দ্বিতীয় গুণচিহ্ন তৃতীয় আছে, এখানে দেখো দ্বিতীয় গুণচিহ্ন আমরা তৃতীয় লিখলাম। তারপর প্রথম গুণচিহ্ন তৃতীয় আছে, প্রথম গুণচিহ্ন তৃতীয়, অর্থাৎ সমান সমানের বাম পাশে যেগুলো রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয়, সেগুলোকে আমরা বাম পাশে লিখলাম। এবার যেহেতু এ পাশটা সবগুলোকে গুণ অবস্থায় লিখলাম, তাহলে এই ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে গুণ অবস্থায় লিখব। তাহলে কি আছে? প্রথমে আছে 24 গুণচিহ্ন 48 গুণচিহ্ন হচ্ছে 32। তাহলে দেখো আমরা 24 গুণচিহ্ন 48 গুণচিহ্ন আমরা এখানে 32 লিখলাম। ঠিক আছে, এরপর আমরা কি লিখব? এবার বাদ দেবো। এখানে দেখো প্রত্যেকটা প্রথম দুইবার আছে, তাই আমরা লিখব প্রথম স্কোয়ার ইন্টু দ্বিতীয় দুইবার আছে বলে দ্বিতীয় স্কোয়ার, তৃতীয় কথাটা দুইবার আছে বলে তৃতীয় স্কোয়ার আমরা লিখলাম, সমান সমান এখানে কি ছিল? 24 গুণচিহ্ন 48 গুণচিহ্ন 32 ছিল আমাদের ডান পাশে। এবার বা এই যে প্রত্যেকটার স্কোয়ার আছে, এটাকে উঠানোর জন্য আমরা ডান দিকে রুট ওভার দিয়ে দিব। তাহলে কি লিখব? প্রথম গুণচিহ্ন দ্বিতীয় গুণচিহ্ন তৃতীয়
সমান সমান হচ্ছে রুট ওভার দিয়ে দিব 24 গুণ চিহ্ন 48 গুণ চিহ্ন 32, এটা রুট ওভারে লিখলাম। হ্যাঁ, এবার আমরা এই রুটের কাজটা করে নেব। দেখো, তাহলে আমরা রুট ওভার এই 24 আর 24টা রেখে দিলাম গুণ চিহ্ন। এই যে 48কে আমরা ভাঙিয়ে 24 গুণ চিহ্ন 2 লিখতে পারি। এই দুটো গুণ করলে 48 হবে। তাহলে 24 দুগুণ 48, এটা ভাঙালাম গুণ চিহ্ন। এই 32কে যদি ভাঙাই তাহলে আমরা 2 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 4 পাবো। হ্যাঁ, কারণ দেখো এই 4 4 16, 16 দুগুণ 32, আমরা 2 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 4 করলে আমরা 32 পাবো। তাহলে আমাদের এখানে 32 ভাঙানোটা হয়ে গেল। তাহলে আমরা দেখো এই দুটোর জন্য একটা স্কোয়ার চলে আসবে, 24 × 24, তার জন্য একটা স্কোয়ার চলে আসবে। তো রুট ওভার দিলাম, তাহলে 24 স্কোয়ার, তার মানে এটার হোল স্কোয়ার বানিয়ে দিলাম। গুণ চিহ্ন এখানে দেখো 2 দুটো রয়েছে, এই দুটোর জন্য 2 স্কোয়ার হয়ে গেলো, ইন্টু দুটো 4 রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তার জন্য 4 স্কোয়ার হয়ে গেল এটা। এবার রুটের যখন বাইরে আসবে তখন কিন্তু একটা করে সংখ্যা চলে আসবে। তাহলে হোল স্কোয়ার আছে জন্য 24 একটা চলে আসলো, 2 এর স্কোয়ার আছে বলে একটা 2 আসলো, 4 স্কোয়ার আছে বলে একটা 4 আসলো। তাহলে সমান সমান দেখো 4 দুগুণ 8 আমরা পেলাম, গুণ করলে 4 দুগুণ 8, আর 4 একটা 32, 2 হাত থাকলো 3, 8 দুগুণ 16 আর 3 19 পেলাম। তাহলে 192 আমরা পেলাম সংখ্যা, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটা সংখ্যার গুণফল পেলাম আমরা 32। দেখো, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল পেলাম 32। এবার প্রথম সংখ্যাটা যদি বের করি, এই দ্বিতীয় আর তৃতীয় থেকে যদি ভাগ করে দিই তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব, তাহলে অতএব প্রথম সংখ্যাটি সমান সমান 192 বাই গুণফল কত দেওয়া আছে দেখো 48। এই প্রথম, দ্বিতীয় আর তৃতীয়টা গুণফল দিয়ে ভাগ করতে হবে। দেখো, দ্বিতীয় আর তৃতীয়টার গুণফল হচ্ছে 48, এই 48 দিয়ে ভাগ করবো আমরা। এখানে 48 দিয়ে ভাগ করি, তাহলে এটা কাটলে পরে 4 8 32, 4 4 16, 17 18 19, তাহলে সমান সমান পেলাম 4 পেলাম। এবার দ্বিতীয় সংখ্যাটি সমান সমান, তাহলে 192 থাকছে, আর নিচে দেখো দ্বিতীয় সংখ্যাটা বের করতে গেলে আমাদের প্রথম আর তৃতীয় সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। দেখো, প্রথম আর তৃতীয় সংখ্যা, প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল কত 32, তাহলে আমরা এটা 32 দিয়ে এখানে ভাগ করব। তো 32 দিয়ে কাটাকাটি করি, তাহলে দেখো এটাকে 6 দিয়ে গুণ করলে 6 দিন 12, 2 আর থাকলো 1, 3 6 8 19, তাহলে আমরা এখানে পেলাম 6 পেলাম। এবার তৃতীয় সংখ্যাটা বের করব, তৃতীয় সংখ্যাটি সমান সমান 192 ভাগ, তৃতীয়টা বের করতে গেলে আমাদের প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল যেটা আছে 24, সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এই 24 দিয়ে ভাগ করছি, কাটাকাটি করছি, 8 দিয়ে যাবে মনে হচ্ছে, আর 4 8 32, 2 হাত থাকলো 3 থাকছে, তো 8 2 16 3 19, হ্যাঁ এটা সমান কাট কেটে আমরা 8 পেলাম, অর্থাৎ 8 পেলাম। ঠিক আছে, তাহলে আমরা অতএব উত্তর লিখতে পারি। উত্তর আমাদের কী চাইছে, বলেছে সংখ্যা তিনটি কী কী। তাহলে আমাদের দেখো লেখা আছে যে সংখ্যা তিনটি কী কী হবে। তাহলে উত্তর আমরা লিখব, উত্তর সংখ্যা তিনটি হলো সমান সমান 4, 6 ও 8। আমাদের অঙ্কটা হয়ে গেল। একটু দেখে নাও কীভাবে করা হলো অঙ্কটা, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে করতে পারবে। 10 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাক্ষেত্রাকার করেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। তাহলে আমাদের দেখতে হবে যে 12, 15, 20 আছে, এটা লসাগু করতে হবে। কেন, এখানে কমপক্ষে বলেছে, তো আমরা উৎপাদকের সাহায্যে ভাঙিয়ে নিয়ে লসাগুটা করব। দেখো 10 নম্বর অঙ্কটা কি বলছে, আমাদের সংখ্যাটা আছে 12, 15, 20 আছে,
কীভাবে ভাঙাচ্ছি দেখে নাও। হ্যাঁ, তাহলে 2 দিয়ে দিলাম, 6 দুগুণে 12, 15টা নেমে গেল, 10 দুগুণে 20। আমরা 3 দিয়ে দিচ্ছি, 3 দুগুণে 6, 3 5 15, 10টা নেমে গেল। এবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 5 নেমে গেল, 5 দুগুণে 10। এবার 5 দিয়ে যাবে। হ্যাঁ, তো 5 একটা নেমে যাবে, 5 একে 5, এখানে 1 হবে, এখানে 1 হবে। তাহলে আমরা দেখো এখানে অতএব এই লসাগু সমান লিখতে পারি। দেখো এই যে 2 3 2 5 পেলাম, এগুলো লিখে নিব। 2 × 3 × 2 × 5 পেলাম, সমান সমান এই যে একটা 2 আর এখানে একটা 2, তার জন্য একটা 2 স্কোয়ার হয়ে গেল, ইন্টু 3 × 5। 3 × 5টা একটা করে সংখ্যা আছে, তাই এখানে বসে গেল। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা সমান সমান, অর্থাৎ বর্গ সংখ্যা করতে গেলে 3 এবং 5 দিয়ে এটাকে আবার গুণ করতে হবে। তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 × 5 আছে, এটাকে কি করতে হবে, 3 গুণ চিহ্ন 5 আরেকটা নিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখো এটা 2 স্কোয়ার হলো, গুণ চিহ্ন এই একটা 3 আর এখানে একটা 3, তাহলে এটা 3 স্কোয়ার হলো, কিন্তু দুটো 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে আমাদের এই সংখ্যাটা হলো পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে এখন আমরা লিখব, এটাকে ভাঙিয়ে দিচ্ছি, 4 হলো গুণ করলে, ইন্টু 3 3 9 হচ্ছে, আর 5 5 25 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটা গুণ করলে এই 4 দিয়ে 25কে গুণ করলে 4 25 100 হচ্ছে, আর 100কে 9 দিয়ে গুণ করলে 900 পাচ্ছি আমরা। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব আমরা এবার উত্তর লিখতে পারবো। কি উত্তর বলেছে আমাদের, দেখো কোথায় থেকে লিখবে, যে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল। তাহলে আমরা উত্তর লিখব, ওই দিন কমপক্ষে 900 জন ছাত্র ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল। আমাদের অঙ্কটা হয়ে গেছে। ভালো করে দেখে নাও কীভাবে অঙ্কটা করলাম। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে পরের ভিডিও পাওয়ার জন্য।